আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। আবার আমরা এখন যে নতুন ভিডিওটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার ইউটিউবের প্লেলিস্ট। ইউটিউবের যে ড্যাশবোর্ডের যে ফিচারগুলো রয়েছে তার ভিতরে আপনার ড্যাশবোর্ড, কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার প্লেলিস্ট। তো বন্ধুরা, আমরা এভাবে কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রতিবারের নাই আমাদের এই যে এখানে ডান দিকে গুগল অ্যাপস রয়েছে, অ্যাপসে ক্লিক করে ইউটিউবে ক্লিক করে আমরা আমাদের যে চ্যানেলটি আছে চ্যানেলটি ওপেন করে নেব। চ্যানেলটি ওপেন করার পরে আমরা আমাদের চ্যানেলের লগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাব। স্টুডিওতে যাওয়ার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউবের যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে। এখন এই যে প্লেলিস্টের যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে চ্যানেল প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চ্যানেল প্লেলিস্ট। আমার চ্যানেলে আমি যদি কোনো কাজের কারণে, কোনো ক্যাটাগরির কারণে কোনো প্লেলিস্ট ক্রিয়েট করে থাকি তাহলে সেগুলো হচ্ছে আমার চ্যানেলের প্লেলিস্ট। এবং আমরা নতুনভাবে যদি আমরা আমাদের কোনো চ্যানেলের প্লেলিস্ট তৈরি করি তাহলে এখানে আমরা যে নিউ প্লেলিস্ট রয়েছে সেই নিউ প্লেলিস্টে ক্লিক করতে পারবো। তো আমরা একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে তারপরে তখন আমরা শিখবো যে কিভাবে এখানে ভিডিও অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়। তো আমরা এখানে যে অ্যাড মানে যে টাইটেল লেখা রয়েছে প্লেলিস্টের যে রিকোয়ার্ড আর কি অ্যাড টাইটেল, আমরা একটা টাইটেল দিয়ে দেবো। তো আমি এখানে জুনিয়র একটা প্লেলিস্ট নামে ক্রিয়েট করতে চাচ্ছি, তাই জুনিয়র লিখলাম। এবং প্লেলিস্টটাকে যদি আমরা নিজের জন্য ক্রিয়েট করি, কাউকে না দেখাই, তাহলে আমরা প্রাইভেট দেবো। যদি আমরা পাবলিকলি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদের জন্য ক্রিয়েট করি তাহলে পাবলিক দেবো। আর যদি এটা আমি আমার চ্যানেলের সাথে অন্তর্ভুক্ত করতে না চাই তাহলে আমি আনলিস্টেড দেবো। তো যেহেতু আমি একটি প্লেলিস্ট ক্রিয়েট করব সবার উদ্দেশ্যে, তাই আমি পাবলিক দিয়ে দিলাম। পাবলিক দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট লেখাটা রয়েছে ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই নামে একটি অলরেডি প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেলে আমি আমার প্লেলিস্টে মানে কিভাবে ভিডিও আপলোড করব, মানে প্লেলিস্টে কিভাবে ভিডিও অন্তর্ভুক্ত করব। তো আমি যে চ্যানেলটা দিয়ে আমার প্লেলিস্টটা ক্রিয়েট করেছি আমি ওই চ্যানেলের ভিতরে যাব। যাওয়ার পরে আমি ওখান থেকে অন্য একটি চ্যানেল হয়তো সার্চ করে নিব, যে কোনো একটি চ্যানেল আমি সার্চ করে নিতে পারি। নেওয়ার পরে অথবা আমার নিজেরই যে প্লেলিস্ট মানে চ্যানেল রয়েছে, চ্যানেলের যে ভিডিও রয়েছে আমি সেই ভিডিওগুলো এখানে চাইলে অ্যাড করতে পারবো। তো আমার ধরেন যে কোনো একটি চ্যানেলের ভিতরে আমাকে যেতে হবে। তো আমি আর একটি ট্যাব ওপেন করে নিলাম। ট্যাব ওপেন করার পরে আমি এখানে আমার নিজের চ্যানেলটিরই নাম লিখে নিচ্ছি, টেক বাংলা জুনিয়র। যে টেক বাংলা জুনিয়র চ্যানেলটির নাম লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি আমার এই যে চ্যানেলটির ভিতরে গেলাম, যাওয়ার ভিডিওগুলো রয়েছে আমি ভিডিওগুলোর ভিতরে গেলাম। যাওয়ার পরে আমি আমার চ্যানেল এই প্লেলিস্টে আমি আমার ভিডিও ইনক্লুড করব বা অ্যাড করব। এই যেখানে ক্লিক করলাম থ্রি ডট মেনুতে, করার পরে সেভ টু প্লেলিস্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলের প্লেলিস্টগুলো রয়েছে আমি যে কোনো একটি প্লেলিস্টে ভিডিওটা আমি সেভ করতে পারি। তো আমি এই যে আমার জুনিয়র লেখা যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছিলাম এটা সেভ করলাম। এখানে অ্যাড জুনিয়র, অ্যাড টু জুনিয়র লেখা এসেছে, দ্যাট মিনস এই ভিডিওটা সেখানে অ্যাড হলো। আমি আবার যে দ্বিতীয় ভিডিওটা রয়েছে সেটাও অ্যাড করলাম। অ্যাড করলে এই যে আমি জাস্ট এখানে যে চেক বক্স রয়েছে ওর উপরে ক্লিক করলেই আমার চ্যানেলে অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে আমি আর একটা ভিডিও অ্যাড করি, এই ভিডিওটাও অ্যাড করে সেভ টু প্লেলিস্ট। এই যে অ্যাড জুনিয়র করতেছি, এখানে লেখা আছে অ্যাড টু জুনিয়র, জুনিয়রে অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের প্লেলিস্টটা আমরা চেক করে দেখব। এই যে আমি আবার প্লেলিস্টে গেলাম, যাওয়ার পরে সরি এখানে আসবে না, আমি একটি নতুন ট্যাব ওপেন করি। ট্যাব ওপেন করার পরে যদি আমি এখানে চেক করে দেখি তাহলে দেখতে পাবো যে আমার ভিডিও অলরেডি আমার প্লেলিস্টে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি 3টে ভিডিও অ্যাড করেছি, আর 3টে ভিডিও প্লেলিস্টে চলে আসছে। এখন আমি প্লেলিস্টে ভিডিও অ্যাড করলাম। অ্যাড করার পরে যদি আমার মনে চাই যে আমি আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো কিভাবে রিমুভ করব, সেইভাবে আমি আমার প্লেলিস্টের যে এডিট অপশনটা রয়েছে এডিটে ক্লিক করব। করার পরে এই যেখানে থ্রি ডট মেনু রয়েছে
থ্রি ডট মেনুতে এখানে সিস্টেম রয়েছে, যে সেভ টু ওয়াচ লেটার, সেভ টু প্লেলিস্ট, রিমুভ ফ্রম জুনিয়র, মুভ টু টপ, মুভ টু বটন, মানে আমি ভিডিওটাকে নিচে উপরে করতে পারবো। তারপরে সেট এজ এ প্লেলিস্ট থাম্বনেল, এটাকে আমি প্লেলিস্টে থাম্বনেল হিসাবেও ক্লিক করতে পারবো। তো আমি যদি রিমুভ করতে চাই তাহলে আমার এখানে রিমুভে ক্লিক করে দেখেন এই যে এক এক করে আমার ভিডিওগুলো আমার প্লেলিস্ট থেকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিভাবে একটি মানে প্লেলিস্ট ক্রিয়েট করা, কিভাবে প্লেলিস্টে ভিডিও অ্যাড করা, কিভাবে ভিডিও রিমুভ করা এবং প্লেলিস্টের ভিতরে কি কি অপশন রয়েছে, আজকে এগুলো শিখলাম। পরবর্তীতে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।